আজকের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে এবারের কক্সবাজারের 5th ডেতে আমরা কি করি এন্ড সবকিছু নিয়ে থাকছে আজকের একটা ব্লগ। অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে, সো স্টে টিউন অ্যানিস ওয়ার্ল্ড। হে এভরিওয়ান, গুড মর্নিং। ব্রেকফাস্ট থেকে স্টার্ট করছে সাইমানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। একদম ঘুম থেকে উঠেই চলে আসছে ডিরেক্ট ব্রেকফাস্টে। অ্যান্ড তখন বাজে সকাল 8টা অ্যান্ড আমরা সব কিছু নিয়ে নিয়েছি। হাইমিন আমার হাবি আমার জন্য সব নিয়ে আসছে, আমি না। দেন আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম। আজকে একটু আর্লি কমপ্লিট করলাম বিকজ আজকে সারাদিন ঘোরার অনেক প্ল্যান আছে, অনেকগুলো স্পট কভার করতে হবে অ্যান্ড অনেক ইনভাইটেশন আছে। অ্যান্ড কোথায় ইনভাইটেশন আছে সব কিছুই থাকবে আজকের ব্লগে, স্টে টিউন। অ্যান্ড লাস্টলি আমার হাবি আমার জন্য চা নিয়ে আসছে, অল টাইম যেটা করে থাকে। অ্যান্ড রুমে আসার পর দেখি ফ্রুটস দেওয়া আছে, ভাবলাম একটু ফ্রুটস নিয়ে নেই। সো ফ্রেশ একটু ফ্রুটস নিচ্ছিলাম আমি অ্যান্ড আমার হাব্বি, বানানা। দেন আমরা চলে আসলাম যেখানে আমাদের আজকের ইনভাইটেশন দুপুরের লাঞ্চ। অ্যান্ড আজকে আমাদের লাঞ্চের দাওয়াত ছিল কক্সবাজার এমপি সাহেবের বাসাতে। সো বাসাতে ঢোকার সাথে সাথে দেখতে পাই এত সুন্দর গাছ অ্যান্ড দেখি কাঁঠাল ধরে আছে মাটিতে অ্যান্ড সি তেঁতুল গাছ, তেঁতুল অনেক তেঁতুল ধরে আছে। কক্সবাজার শহরের মাঝখানে এত সুন্দর একটা বাড়ি কল্পনাই করা যায় না। এটাই হচ্ছে বাড়ি, বাড়িটাও অনেক বেশি জোস, দেখতেই পাচ্ছ বাড়িটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড দেন আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢোকার পরপরই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কসের পর এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ফুল টেবিল ফুড দিয়ে ভরা, এত রান্না করা হয়েছে আমাদের জন্য, হিউজ আইটেম অ্যান্ড আইটেমগুলো খুবই টেস্টি ছিল, খুবই ইয়ামি ছিল। আমার আব্বু আম্মু বসে পড়লো, আস্তে আস্তে আমরা সবাই বসে পড়লাম অ্যান্ড আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। বাড়িটা দেন আমি একটু ঘুরেও দেখছিলাম, খুবই সুন্দর একটা বাড়ি। ওনারাও খুবই মিশুক, কথা বলে অনেক বেশি ভালো লেগেছে। লাঞ্চের পরপরই আমাদেরকে সার্ভ করা হয় ম্যাঙ্গো, একদম ফ্রেশ ম্যাঙ্গো। এটা হচ্ছে বাগানবাড়ির ম্যাঙ্গো তাদের। আমরা বাগানবাড়ি অলরেডি ভিজিট করে ফেলেছি, আগের ব্লগগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা বাগানবাড়িতে ভিজিট করেছিলাম অ্যান্ড তাদের ফ্রেশ ম্যাঙ্গো ড্রাগন ফ্রুট আমরা ট্রাই করেছি। দেন আমাদের অনেক গল্প আড্ডা হয়। তারপর আমরা বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদেরকে আরও স্পট যেতে হবে, আমরা কিছু প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। এখন ডিরেক্ট চলে যাব আমরা মেরিন ড্রাইভ। সো লেটস গো। ফাইনালি চলে আসলাম সেই প্রজেক্টটা দেখতে। এটা অ্যাকচুয়ালি এখন নাও হ্যাচারি আছে, এখানে অনেক কিছু করার প্ল্যান আছে। দ্যাটস ওয়াই প্লেসটা দেখতে আসা। প্লেসটা আমার অনেক বেশি ভালো লেগেছে, শুধু আমার না সবারই অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর বিচের সাইডে, অনেক সুন্দর সি। তোমাদের সাথে আমি এখন একটু করে শেয়ার করি। সবাই আমাকে সাবধান করছিল এটাতে নাকি আমি বেঁচে যেতে পারি, যেহেতু আমার হাইট অনেক বেশি। এটা কি বালি? হ্যাঁ, এটাতে বালি। উঠেন, সমস্যা নাই, আমি উঠি। আম্মু কই? কিছুক্ষণের জন্য এখানে আমরা বসলাম, বসে সুন্দর ভিউ এনজয় করছিলাম। প্রচন্ড বাতাস ছিল অ্যান্ড আমাদের জন্য ডাব কাটতে পাঠানো হয়েছে, কাছ থেকে কেটে এনে আমাদেরকে ডাব দেওয়া হলো। ডাবটা অনেক বেশি টেস্টি ছিল, ফ্রেশ ডাব একদম। এখানে বসে আমরা এনজয় করছিলাম পারফেক্ট ভিউর সাথে, পারফেক্ট ডাব। সো কম্বিনেশন সুন্দর ছিল। সবকিছু শেষ করে আমরা চলে আসলাম হোটেলে ব্যাক সাইমনে অ্যান্ড সাইমনের অবস্থা কতটা ক্রাউডি,
যেহেতু ঈদের পর ভ্যাকেশন সবাই চলে আসছে, অনেক বেশি ক্রাউডেড ছিল। আজকে আছে একটা নাইট পার্টি বলতে পারো, অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের সৌজন্যে, অ্যান্ড এমপি সাহেব অ্যান্ড তার ফুল ফ্যামিলি চলে আসতেছে আজকে এই পার্টিতে অ্যাটেন্ড করতে। তাদেরকে ইনভাইট করা হয়েছে, লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয়েছে আমাদের সবার জন্য, অ্যান্ড হোপস আমরা অনেক বেশি এনজয় করবো। সি ডেকোরেটটাও জাস্ট ফাটাফাটি ছিল, অনেক সুন্দর ডেকোরেট করা হয়েছে স্পেশাল ফিল করার জন্য। সি ফ্লাওয়ারটা দিয়ে খুবই সুন্দর লাগছিল, অ্যাম্বিয়েন্সটা গুড। অ্যান্ড এটা ছিল কিন্তু স্যান্ডি বিচে এটা ডেকোরেট করা হয়েছে। অলরেডি সিঙ্গার চলে আসছে, মিউজিক সব রেডি করা হচ্ছে। এদিকে দেখি আমার হাব্বি আমার জন্য চা নিয়ে আসছে। সে জানে আমার চা ছাড়া চলবে না এখন, তাই আমার জন্য চা নিয়ে আসছে। এখন আমি চাটা এনজয় করব। এমপি সাহেব চলে আসছে তার ফুল ফ্যামিলি নিয়ে, আমরা একসাথে বসে পড়লাম। ফার্স্টে আমরা ড্রিঙ্কস দিয়ে স্টার্ট করছি। এটা একটা ফ্রেশ ম্যাঙ্গো জুস ছিল। ফার্স্টে সার্ভ করা হয় একটা সি ফুড দিয়ে, একটা ক্র্যাব স্যুপ, ভেরি টেস্টি। সাথে ছিল চিকেন ফ্রাই। অ্যান্ড স্যান্ডি বিচের খাবার গুড, তোমাদের আগেও বলেছি ব্লগগুলোতে, ওদের খাবার অনেক বেশি ভালো ছিল। সাথে স্কুইডও ছিল, অ্যাকচুয়ালি এটা সি ফুড আইটেম। ফাইনালি সেই বিগ কোরাল ফিশটা চলে আসলো। এইটার ওজন ছিল প্রায় 10 কেজির মতো। ভিডিওতে তোমরা বুঝতে পারবে না, এটা বিশাল সাইজের একটা ফিশ ছিল, ভেরি টেস্টি। প্রচুর খাওয়া দাওয়া অ্যান্ড আড্ডা শেষে চলে আসলাম হোটেলে। আবার হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে ফেললাম, দেন বের হয়ে যাব বাইরে আবার ঘুরতে। ইয়েস, আমরা সারা রাত ঘুরবো, কারণ আমরা রাতের পাখি, ঘুরতে বেশি পছন্দ করি। সো ঘুরতে বের হয়ে গেলাম, আবার রিক্সা নিয়ে যাব আমার সেই ফেভারিট ক্যাফেটাতে। তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি আমার কক্সবাজার ফেভারিট ক্যাফেটা সুইটোপিয়া। সো ওটাতেই যা। কার আমি বের করতে একদমই পছন্দ করছি না, কজ এই মিডনাইটে রিক্সাতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড চলে আসছি আমার সেই ক্যাফেতে, এখন এখানে বসবো। অ্যান্ড ইয়েস, আজকে আমি আউটডোরে সিটটা পেয়েছি, কজ আমার ইনডোরে ভালো লাগে না তেমন, আউটডোরে বসতে বেশি প্রেফার করি। সো ইয়েস, বসে পড়লাম। অ্যান্ড আমি আমাদের অর্ডারটা করে ফেলেছি, অর্ডারটা করে বসে ওয়েট করছিলাম। কফিটা অনেক বেশি ইয়ামি ছিল, তাদের কফি হট অ্যান্ড কোল্ড দুটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেন চলে যাচ্ছি ব্যাক হোটেলে। এই যে আবার রিক্সা রাইড। আমাদের দেশে তো রিক্সা রাইড নেওয়া অনেক বড় একটা প্রবলেম, বিকজ অনেক বেশি ডাস্ট আমাদের দেশে, দ্যাটস ওয়াই রিক্সা রাইড নিলে একটু প্রবলেম হয়। বাই দ্য ওয়ে, রিক্সা মামা যে গানটা বাজাচ্ছিল সেই গানটা তোমাদেরকে শোনাই, তোমরা অনেক বেশি এনজয় করবে। কি গান শুনতে শুনতে সমুদ্রের পাড়ে আমরা ডিরেক্ট চলে আসলাম সমুদ্রের পাড়ে। এখানে অনেক সময় স্পেন্ড করলাম, দেন আমরা রুমে ব্যাক করলাম। এইভাবে আমার আজকের ডেটাও শেষ হয়ে গেল। কালকে আমাদের কক্সবাজার লাস্ট ডে। সো 6 ডেতে আমরা কি করি সব কিছু নিয়ে থাকছে কালকের ব্লগ। স্টে টিউনড অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল।